आरजीकर मामले में संदीप घोष को जमानत मिल चुकी है, जिसके बाद एक बार फिर से सीबीआई पर उंगलियां उठने लगी हैं। इसे लेकर तरह तरह की बातें हो रही हैं। कुछ लोग आरोप लगा रहे हैं कि प्रधानमंत्री मोदी और पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के बीच सांठ-गांठ के चलते संदीप घोष को जमानत मिली है। लेकिन बीजेपी नेता दिलीप घोष ने इस इल्जाम को बेबुनियाद बताया है। उनका कहना है कि अगर मोदी और ममता के बीच सांठ-गांठ होती तो पार्थो चटर्जी और ज्योतिप्रिय मल्लिक अभी भी जेल में नहीं होते। उन्होंने दावा किया कि सीबीआई के ऊपर काम का काफी बोझ है। काम के मुताबिक स्टाफ बेहद कम है, इसलिए सीबीआई सभी केस पर सही से ध्यान नहीं दे पाती है, जिसके चलते बहुत सारे मामलों में आरोपियों को जमानत मिल जाती है। सिलीगुड़ी पहुंचे दिलीप घोष ने बांग्लादेश के मुद्दे पर कहा कि हमारा जूठा खाकर जिंदा रहने वाले लोग ही हमें आंख दिखाने की कोशिश कर रहे हैं। बांग्लादेश की तुलना कुत्ते से करते हुए बीजेपी नेता ने कहा कि गली के कुत्ते भौंकते ही रहते हैं, लेकिन कोई भी उनकी तरफ पलट कर नहीं देखता है। आज भारत को पूरी दुनिया जानती है, लेकिन बांग्लादेश को कौन जानता है। ये एक ऐसा देश है जो पूरी तरह हमारे ऊपर निर्भर है। केस চলছে মোদি দিদি থাকলে আজকে তাহলে পার্থবাবু জেলে কেন আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কেন আছেন? সে কোন পার্টি, কোন আইনের সামনে সবাই সমান আছে। আর ভারতীয় জনতা পার্টি না আইনে হস্তক্ষেপ করে বরঞ্চ আইনকে সংরক্ষণ দেয়। যে কোর্ট, যে কেস, যে দুর্নীতি এতদিন তদন্ত হতো না সেটা শুরু করেছে এবং যেরকম প্রক্রিয়া চলে আদালতে সেটা চলছে, চলবেই। এটা ঠিকই যে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সিবিআই নিয়ে অনেকে ক্ষুব্ধ, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ, পুলিশ প্রশাসন এত নিকম্মা, সেটা একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআই তদন্ত করাতে হচ্ছে মানুষের মনোবল বাড়াবার জন্য। তো সিবিআই ইডির উপরে এত চাপ, পশ্চিমবাংলা পুলিশের চেয়েও বেশি কেস ওদের কাছে, তো তাদের তো সারা দেশের কাজ করতে হয়, তাদের কাছে এত জনসংখ্যাও নেই, তাই অনেক কেসকে তারা সময়ে শর্ট আউট করতে পারছে না, তথ্য তদন্ত করতে পারছে না, সেই জন্য দেরি হচ্ছে এবং এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি। উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে কোর্ট তার কাজ করছে। বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি থেকে এক এক রকম বক্তব্য শোনা যাচ্ছে বাংলাদেশে, তখন বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। বাংলাদেশ বলে একটা দেশ আছে পৃথিবীতে কতজন জানে দুনিয়ার? আজ ভারত বলে দেশ আছে, এটা সবাই জানে এবং টের পাচ্ছে। চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা। সেখানে যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে, তারা ভারতকে চমকাবে। আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে, কেউ ফিরেও তাকায় না। আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে ওখানে, আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে, এটা মনে রাখতে হবে বাংলাদেশকে। এখান থেকে জল না গেলে শুকিয়ে যাবে। চাল, ডাল, তেল, নুন, ওষুধপত্র, সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায়। ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা। সেটা আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে, গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা নিয়ে। চলুন।